আসসালামু আলাইকুম। 5টা ব্র্যান্ড নিউ আপডেট এই ভিডিওটিতে দিব, যেগুলোতে আপনারা কাজ করছেন এবং এগুলোতে এয়ারড্রপ ক্লেম, ওয়ালেট কানেক্ট এবং বিশেষ কিছু আপডেট আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি সিরিয়ালি এই ভিডিওটিতে 5টা প্রজেক্টের 5টা এয়ারড্রপের ফুল A to Z আপডেট কভার করব। আশা করি আপনাদের তথ্যগুলো খুবই ইনফরমেটিভ হবে। সো অবশ্যই যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইকে হিট করবেন, কারণ আপনার একটি লাইক আমার নতুন কোনো ভিডিওর মোটিভেশন দেয়। আমাদের আজকের আপডেট লিস্টের প্রথমে যেটা আসে সেটি হচ্ছে ZK Sync। সো দেখেন ZK Sync নিয়ে আমি ZK Sync ইরা লাইট, ZK Sync ইরা মেইননেট সহ সকল প্রকার প্রজেক্টেবল ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম। আশা করি আপনারা ZK Sync এর ভিডিওগুলো দেখে কন্টিনিউয়াসলি কাজ করছেন, লাইটে কাজ করছেন, মেইননেটে কাজ করছেন, দেন প্রপার ভাবে কন্ট্রাক্ট ডিপ্লয়মেন্ট, ব্রিজ, সোয়াপ, ডেক্স এগুলো অবশ্যই ইউজ করছেন। যদি করে থাকেন কংগ্রেস টু ইউ, আপনি আশা করি এখান থেকে এলিজিবল হবেন। সো সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমি চেকার লিঙ্ক দিয়ে দিব এবং এখানে আসার পরে আপনি জাস্ট যে লিঙ্কটি পাচ্ছেন এটি ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে ZK Nation-এর যে পেজটিতে আছেন এইখানে এসে আপনার ওয়ালেট অথবা গিটহাব ইউজার নেমটা ইনপুট করবেন। আমি আমার অ্যাড্রেসটি এখানে ইনপুট করতেছি এবং এখান থেকে চেকে ক্লিক করব। ওকে, লেটস সি এখান থেকে কি আউটপুট দেয়। সো এখানে বলতেছে কংগ্রাচুলেশন, ইউর অ্যাড্রেস ইজ এলিজিবল ফর এয়ারড্রপ। সো এখানে আমার এই অ্যাড্রেসটি 1240টা টোকেনের জন্য এলিজিবল এবং এখানে এলিজিবল ক্রাইটেরিয়াতে আমার এই এয়ারড্রপটিতে জাস্ট আমি ইন্ট্রাক্টর উইথ 10 স্মার্ট কন্ট্রাক্ট, ডিপোজিট, লিকুইডিটি ইনটু ডেফি প্রোটোকল, জাস্ট 2টা অ্যালোকেটেড আছে আমার এই ওয়ালেটে এবং আমার আরো টোটালি বলতে গেলে 2 থেকে 3টা ওয়ালেট এলিজিবল। ওভারঅল যেটা এখানে দেখাচ্ছে মাশাআল্লাহ ভালোই, বাট এখান থেকে পরবর্তী লিস্টিং যে আপডেট সেটা কিন্তু আগামী 4 দিন 23 ঘন্টা 13 মিনিট পরে আমরা পাবো। সো এটা কোথায় পাবো সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে পেয়ে যাব। এটাতে কে কত টোকেন অ্যালোকেটেড হলেন অবশ্যই জানাবেন, কমেন্ট বক্স আছে অথবা টেলিগ্রাম পোস্টে অবশ্যই জানাবেন, কারণ কাজ করে পেমেন্ট পেলে সেটার ক্ষেত্রে অনেক ভালোই লাগে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সরি টু সে দ্যাট যে এরা অনেক ইউজারকে সকল টাস্ক কমপ্লিট করার পরেও এখান থেকে আনএলিজিবল করছে। আই ডোন্ট নো যে কেন এই রিজনটা করলো, এটার কোনো মানে আছে কিনা। কারণ যদি প্রিভিয়াস আমরা কোনো একটা বিষয় দেখি, যদি আমরা এখান থেকে স্টার্কনেটের বিষয়টা দেখি, স্টার্কনেট তাদের ওয়ালেটের ভিতর থেকে কিন্তু 0.05 ইথেরিয়াম যাদের ওয়ালেটে হোল্ড ছিল তাদেরকে এখানে এয়ারড্রপ এলিজিবল করছে, অর্থাৎ একটা সিভিল ইকোসিস্টেম রাখছিল। বাট এইটাতে কোনো একটা অ্যানাউন্সমেন্ট নাই, কোনো রুলস নাই, ইচ্ছা মতো যে কাউকে যেভাবে অ্যালোকেশন দিয়েছে। ইভেন যারা হচ্ছে লো স্মার্ট কন্ট্রাক্টে কাজ করছে তাদেরকে হিউজ টোকেন দিয়ে রাখছে, যারা হাই ডেফিনেশনে ওয়ালেটে ভলিউম টলিউম স্মার্ট কন্ট্রাক্ট ইন্টারঅ্যাক্ট করছে তাদেরকে এইখানে কিন্তু খুবই কম অ্যালোকেশন দিয়েছে। সো এইটাও আমি জানি না কোন লেভেল থেকে এইভাবে করলো। এনিওয়ে একটা মানে বলতে গেলে পুরাই মাথা নষ্ট করা বেরিং একটা আপডেট দিল, যেটাতে টোটাল সিকোয়েন্সটাই উল্টাপাল্টা হয়ে গেছে এয়ারড্রপ সেক্টরের। যাই হোক, যারা পেয়েছেন তাদেরকে বলবো যে অবশ্যই কংগ্রাচুলেশন, যারা পান নাই কোনো প্যারা নিবেন না ভাই, ফিউচারে আরো অনেক এয়ারড্রপ আসবে, সেগুলো আপনারা দেখতে পারবেন ওয়ান বাই ওয়ান। পরবর্তী আপডেট যেটা সেটা হচ্ছে হ্যামস্টার কম্বাট। হ্যামস্টার কম্বাটে আপনারা আপনাদের ওয়ালেটটি কানেক্ট করে নেবেন, মাস্ট বি। হ্যামস্টার কম্বাট নিয়ে যদিও আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও বানাইনি, বাট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অলওয়েজ হ্যামস্টার কম্বাটকে নিয়ে পোস্ট ক্রিয়েট করে গেছি এবং আপডেট দিয়ে গেছি। সো যারা টেলিগ্রাম অ্যাক্টিভ ইউজার তারা কন্টিনিউয়াসলি আপডেটগুলো পেয়েছেন, এজন্যই বলি মাস্ট বি প্রত্যেকে টেলিগ্রামটা ফলো করবেন গাইস। এখন হ্যামস্টার কম্বাটে কিভাবে আপনি কানেক্ট করবেন? ওকে, এর জন্য আপনি আপনার হ্যামস্টার কম্বাটের অ্যাপ্লিকেশনটির ভিতরে ঢুকবেন, দেন প্লে ইন ওয়ান ক্লিক এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে বোর্ডটা আছে বোর্ডটি ওপেন হবে। যখন বোর্ডটি ওপেন হবে এখান থেকে একটু লোড নিবে। অবশ্যই মনে রাখবেন এটা টন সাপোর্টেড এবং এটা খুব শীঘ্রই লিস্ট হতে যাচ্ছে। যারা এখানে কাজ করছেন আশা করি তারা এখান থেকে এয়ারড্রপ এলিজিবিলিটিটা পাবেন এবং এইটার যে এয়ারড্রপ রিকোয়ারমেন্ট সেটা কিন্তু এই যে হোল্ডিং ব্যালেন্সে নয়, আপনার প্রফিট পার আওয়ারে যেটা আছে ওইটার উপরে ডিপেন্ড করে, প্লাস স্পেশালাইজ কিছু স্টেপ আছে সেই স্টেপগুলো ফলো করে। তো এখান থেকে সিম্পলি আপনি নিচ থেকে এয়ারড্রপ আইকনে ক্লিক করবেন, এখান থেকে দেখতে পারবেন কানেক্ট ইউর টন। ক্লিক করে আপনি আপনার যে টন ওয়ালেটটি আছে সেটা আপনি টন কিপার ওয়ালেট থেকে অথবা আপনার টেলিগ্রামের যে টন ইনবিল্ড যে ওয়ালেটটা থাকে সেটাও কানেক্ট করে দিতে পারেন, ব্যাস শেষ। এর পরবর্তী যে আপডেটটি সেটি হচ্ছে বন্ডেক্স অরিজিন। আপনারা জানেন যে বন্ডেক্স অরিজিনের যে ফাইনালি ওয়েব 1 বা ফেস 1 ফর এয়ারড্রপ বা এয়ারড্রপ অ্যালোকেশন সেক্টর নাম্বার 1 কিন্তু তারা কমপ্লিট ভাবে শেষ করছে এবং তাদের আপডেট যেটা রিকোয়ারমেন্ট আছে সেখানে কিন্তু তাদের যে স্ন্যাপশট আছে স্ন্যাপশট সম্পর্কে তারা A to Z টোটাল ডিটেলস বলে দিয়েছে। তারা এখান থেকে লাস্ট মানডে অর্থাৎ জুনের 10 তারিখে তারা এখান থেকে স্ন্যাপশট নিয়েছে সিজন 1 এর জন্য, স্টিল সিজন 2 ফার্মিং অনগোয়িং। দেন এখান থেকে আপনার যে 2 জুন 11 ইনডেপথ স্ন্যাপশট অ্যানালাইসিস ফর ফর্ড, অর্থাৎ 11 তারিখে তাদের যে AMA হয়েছে সেখানে তারা তাদের যে স্ন্যাপশট আছে অলরেডি স্ন্যাপশট নিয়েছে সেটাকে রি অ্যানালাইসিস করেছে এবং এই অ্যানালাইসিসটা
কেন করছে, অনেকে আপনার মাল্টিপল করেছে, অনেকে একাই 100 টাইপের রোল প্লে করছে, তাদেরকে যাদেরকে ডিটেক্ট করতে পারছে তাদেরকে এখান থেকে ডিসকোয়ালিফাই করছে, এবং যারা হচ্ছে রিয়েল ইউজার তাদের মাঝে অ্যালোকেশনটা বাড়াবে। অর্থাৎ কিভাবে, ধরেন এখানে 1 লক্ষ টোকেন আপনাদেরকে দিবে, টোটাল হচ্ছে ধরেন 50,000 ইউজারকে। এখন এই 50কে ইউজারের ভিতর থেকে ডিটেক্ট করে তারা অলমোস্ট মনে করেন যে 25,000 ফেক অ্যাকাউন্ট পেল, তাহলে এইখানে বাকি রইল কত, 25,000, বাট অ্যালোকেশন কত ছিল, 1 লাখ। তাদের টোটাল 1 লাখ টোকেনই দিবে। এখন এই 1 লাখ টোকেন ডিস্ট্রিবিউশন হবে আপনার রিয়েল 25,000 ইউজারের মাঝে। তাহলে কি হলো, এখানে কিন্তু আপনার যে 25,000 ইউজার স্বাভাবিকভাবে যে অ্যালোকেশনটা পেত সেটা কিন্তু তারা এখান থেকে ডাবল পাবে বা একটু ইনক্রিমেন্ট করে পাবে। ফর এক্সাম্পল আমি ধরছি যে 50 থেকে 25 আপনার ডিক্রিমেন্ট হয়েছে, বাট এতটা হবে না, আমি উদাহরণস্বরূপ বুঝালাম। এখন বন্ডেক্স কবে ক্লেম করতে পারবো, সেটাও ক্লিয়ারেন্স তারা অলরেডি দিয়ে দিয়েছে। আমরা 18 জুন বন্ডেক্স টোকেনটা ওদের এয়ারড্রপ ক্লেম পেজ ওপেন হবে, সেখান থেকে আমরা ক্লেম করতে পারবো, যেটাকে ওদের অ্যাপ্লিকেশনের ভিতরে এনেবল করবে, নোটিফিকেশনে ফার্স্ট নোটিফাইড হবেন, ফার্স্ট ক্লেম করবেন। দেন পরবর্তীতে যে লিস্টিং এবং ভেস্টিং আপডেট সেটা সম্পর্কে বলা আছে, জুন টিজি এক্সচেঞ্জ লিস্টিং এয়ারড্রপ বিডি এক্সচেঞ্জ টোকেন উইল আনলক বিগিনস ভেস্টিং ডেইলি ওভার 20th মান্থ। নর্মালি আমরা দেখি ক্লেমের স্বাভাবিক হয়তো বা 3-4 দিনের ভিতরে এটা লিস্টিং হয়ে যায়, ওভারঅল হতে পারে 18 থেকে 19 তারিখের ভিতরে এটা লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসবে। যদিও আমরা অলরেডি দেখে নিয়েছি বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু বন্ডেক্সের লিস্টিং নিউজগুলো আসতেছে, এবং আপনারা যে টোকেনটা পাবেন সেইটাকে 20 মাসের ভেস্টিং এ ফেলবে। সো ফার্স্টলি টিজিতে কত পার্সেন্ট আনলক হবে এটা কিন্তু এখন পর্যন্ত তারা ক্লিয়ারেন্স দেয় নাই। হোপফুলি আমরা 20% ফার্স্টলি টিজি টাইমে এখান থেকে ক্লেম করতে পারবো, অথবা 10%। ওকে, আশা করি বন্ডেক্সের টোটাল আপডেটটা আপনাদের কাছে চলে এসেছে। এর পরবর্তী যে আপডেটটি আছে সেটি হচ্ছে বিল্ড এয়ারড্রপ, যেটা ফারকাস্টার ইউজারদের জন্য। আমি কিন্তু ফারকাস্টার অ্যাকাউন্ট বলেছিলাম যে একটা ইউজারও যাতে ফারকাস্টার অ্যাকাউন্ট খোলা থেকে বিরত না থাকেন, কারণ এই ফারকাস্টার প্রতিনিয়ত এয়ারড্রপ দিতেছে। তখনকার এয়ারড্রপের আপডেটেও $2400 পেমেন্ট প্রুফ শেয়ার করেছিলাম, অ্যান্ড লাস্ট যে আপডেটটা এয়ারড্রপের সেটা ছিল হচ্ছে বিল্ড এয়ারড্রপ, যেটা ফারকাস্টার ইউজারদের জন্য ছিল। আরো এয়ারড্রপ আসবে, ফারকাস্টার অ্যাক্টিভ থাকেন। এই যদি এখন আপনার ফারকাস্টার অ্যাকাউন্ট না থাকে, এই ভিডিওটির লিংক আজকের ভিডিওর ডিসক্রিপশনে, আই বাটনে, এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে নেবেন। সো যারা হচ্ছে বিল্ড এয়ারড্রপটিতে জয়েন করেছিলেন তাদেরকে বলবো আপনাদের এয়ারড্রপ চেকারটা অবশ্যই কমপ্লিট করে নেবেন, কার কত টোকেন অ্যালোকেশন আছে। সো লাস্টলি যে আপডেটটা ছিল, আপনি সেখানে যদি ফোকাস করেন, সো সেই অ্যালোকেশনে আপনি যদি আসেন, সিম্পলি এসে এইখান থেকে আপনি আপনার ওয়ালেটে কানেক্ট করবেন, চেক ইউর অ্যালোকেশনে ক্লিক করবেন, আপনি কত টোকেন অ্যালোকেটেড হয়েছেন সেটা এখানে দেখাবে। কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, আপনি এই টোকেনটিকে 18 জুন আপনি ক্লেম করে নিতে পারবেন। ওকে, সো আমি ক্লেম যখন লাইভ হবে তখন আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট দিব, তাই টেলিগ্রাম চ্যানেলটা ভিডিও ডিসক্রিপশন থেকে অবশ্যই ফলো করে নেবেন। অবশ্যই টোকেনটি ক্লেম হবে বেজ নেটওয়ার্কে, কোথায় কে লিস্ট হবে সে সম্পর্কে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে ফোকাস থাকলে অবশ্যই জয়েন করে নিতে পারবেন এবং আপডেট পেলে সেল করতে পারবেন। আমাদের ইউজাররা কিন্তু যারা যারা কাজ করে মোটামুটি দেখতেই পারতেছেন, ফলো আপ করলে অবশ্যই আপনার পেমেন্ট প্রুফগুলো এভাবে সকলের মতো শেয়ার করতে পারবেন। পরবর্তী যে আপডেটটি আছে সেটি হচ্ছে পিক্সেল ভার্স এয়ারড্রপের আপডেট। এটা খুবই সিম্পল একটা আপডেট, আশা করি যে আপনাদের এই আপডেটটি সিম্পল হলেও অনেকে আননোন ফেজে আছেন অবশ্যই জেনে যাবেন। সেটা হচ্ছে আপনি পিক্সেল ভার্স থেকে প্রতিনিয়ত যে পয়েন্টটা ফার্ম করতেছেন, চাইলে সেটাকে আপনি ডেইলি চেক ইনের মাধ্যমে আরো ইনক্রিমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার পিক্সেল ভার্সটা ওপেন করবেন, ওপেন করার পরে এখান থেকে যখন আপনার রেগুলারিটি মেনটেন করে টোকেন আর্ন করতেছেন, দেন এখান থেকে চলে যাবেন রিওয়ার্ড সেকশনে। এখানে দুইটা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে ডেইলি কম্বো এবং আরেকটা হচ্ছে ডেইলি ক্লেম চেক ইন। এখানে ক্লিক করে আপনি ডেইলি চেক ইনটা করবেন, এবং কম্বোতে ওদের কিছু স্পেশাল কোড থাকে, সিমিলার হচ্ছে আপনার হ্যামস্টার কম্বাটের মতো, বাট হ্যামস্টার কম্বাটের মতো ওইভাবে টিপে আনতে হয় না, এখানে জাস্ট ইনপুট করলে হয়। সো সেই কোডগুলো কোথায় পাবেন? কোডগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বা গ্রুপে পোস্ট করি, আপনি এই দুইটা সেক্টর যদি ফলো করেন অবশ্যই আপডেটগুলো পাবেন। সো দ্যাটস অল ফর টুডেইস আপডেট ভিডিও। আশা করি যে ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে। যদি আপনি কোনো একটা আপডেট মিস করে থাকেন, দ্রুত এখন জয়েন করে নেবেন এবং কমপ্লিট করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।